হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি পার্মানেন্টলি ফাইবারে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যদি ফাইবারে পার্মানেন্টলি কাজ করতে যাই, তাহলে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে। আমরা যে বায়ারের কাজ করতে যাচ্ছি বা কাজ করব, উনি আসলে কোন কান্ট্রির। আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা এই যে আমাদের এশিয়া মহাদেশ অথবা দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে সেসব বায়ারদের অবশ্যই একটু অ্যাভয়েড করে চলবেন। কারণ আপনি কিন্তু চাইলেও এশিয়ান কান্ট্রির যেসব বায়ার আছে তাদের সহজে খুশি করাইতে পারবেন না। কিন্তু আপনি যদি ইউএসএ, ইংল্যান্ড, কানাডা এইসব বায়ারদের হয়ে কাজ করেন, তাহলে ওদের কাজ মোটামুটি 80-90% হলেই ওরা আপনাকে 5 স্টার রিভিউ দিয়ে দেবে। বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিও স্টার্ট করা যাক। তাহলে আমি এটা প্রুফ সহ আজকে দেখাবো যে কেন আপনারা এশিয়ান কান্ট্রির বায়ারদের থেকে একটু সাবধানে থাকবেন। সেক্ষেত্রে আমার ফার্স্ট এখানে ফাইবারে লগ ইন করতে হবে এখান থেকে। দেন আমি আজকে একজনের রিভিউ দেখাবো, যে প্রুফ সহ। একজনের ফাইবার এখন ওপেন করেছি। সে মূলত অক্টোবর 2020 এখানে ফাইবারে জয়েন করছিল, অক্টোবর 2020, আর এখন চলছে ডিসেম্বর মাস। মাঝে নভেম্বর ডিসেম্বর, তার মানে কি সে এক মাসে মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 12টা অর্ডার কমপ্লিট করে ফেলছে। ঠিক আছে, সে লাস্ট ডেলিভারি করছিল 7 ডেজ আগে, তার মানে 7 দিন আগে সে তার লাস্ট ডেলিভারি করছিল। টোটাল রিভিউ 12 আর সে স্টার পাইছে 4.6 স্টার। আমি আজকে দেখাবো যে এর আসলে এই 4.6 স্টার পাওয়ার আসলে মেইন যে কারণ, আসলে কেন 4.6 পাইল সে। এখানে যদি তার বিভিন্ন গিগ যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে সে মোটামুটি বেশিরভাগ গিগে 5 স্টার করেই এর আছে, একটাতে 4.8। কিন্তু তারপরেও দেখা গেছে তার টোটাল যে রিভিউটা আছে, যে টোটাল 12 রিভিউর মধ্যে সে পাইছে 4.6 স্টার। তো এই বিষয়টা আমি মূলত দেখাতে যাচ্ছি। তাহলে এর যে লাস্ট যে রিভিউ আছে সেলার, তার লাস্ট যে রিভিউ, ব্রোঞ্জিল নামে একজন বায়ার, তার কান্ট্রি দেখেন ইউনাইটেড স্টেটস, সে তাকে 5 স্টার দিয়েছিল। তারপর এখানে আরেকজন বাংলাদেশি, সে তাকে 5 স্টার দিয়েছিল। ব্রোঞ্জিল ওই সেম বায়ার তাকে 5 স্টার দিয়েছিল। ব্রোঞ্জিল তার মানে সেম বায়ার তার কাজে খুশি হয়ে তার কাছ থেকে একাধিক কাজ করায় নিয়েছিল। ব্রোঞ্জিল 5 স্টার। তার মানে এখানে পাকিস্তান থেকে একজন, তিনিও 5 স্টার দিয়েছিলেন। ইতালি 5 স্টার। কিন্তু আমরা যদি সবার নিচে এসে দেখি যে এখানে একজন ইন্ডিয়ান বায়ার, তিনি কি করছিলেন, তিনি ইনার কাছ থেকে 2টা কাজ করে নিয়েছিলেন, কিন্তু 2টা কাজে একটাতে 2.3 স্টার আর একটাতে 2.7 স্টার দিয়েছিলেন। ইনি মূলত ইন্ডিয়ান বায়ার। তার কমেন্টটা আমরা পরে দেখি যে গুড সেলার বাট পুয়ার কমিউনিকেশন স্কিল। গুড সেলার বাট পুয়ার কমিউনিকেশন স্কিল, তার মানে সেলার হিসেবে ভালো আছে, কিন্তু কি কমিউনিকেশন স্কিল একটু খারাপের জন্যই কি তাকে 2.7 স্টার দিতে হবে, এটা কোনো কথা হলো? অথবা 2.3 দিতে হবে তাই বলে? তার মানে আমাদের অবশ্যই এই বিষয়টা দেখেই বুঝতে পারতেছেন, আমি যার অ্যাকাউন্টে এখন দেখাচ্ছি তার মোটামুটি সবগুলাতেই 5 স্টারই বলা চলে, শুধু এই 2টা বাদ দিয়ে, যে এখানে একটাতে 2.7 স্টার আর একটাতে 2.3 স্টার। আর এখানে একজন অস্ট্রেলিয়ান, তিনি
বলছেন যে আসাদ ইজ হাইলি স্কিল্ড ই কমার্স ডিজাইনার, মানে ইটিসি ইটিসি অনেক কিছু বলছিলেন। তাহলে এই ইন্ডিয়ান যে বায়ারটা ছিলেন, ইন্ডিয়ান বায়ানে এই দুইটা রিভিউয়ের জন্য তার টোটাল যে রিভিউটা আছে, রিভিউ স্টার মার্ক কমে গেছে। মানে যেখানে তার 5-এ 4.9 অথবা 4.9 সামথিং হওয়ার কথা ছিল, সেখানে তার রিভিউ হয়ে গেছে 12-তে 4.6 স্টার। আপনার যদি 10টার মধ্যে যদি 8টাতেও আপনি 5 স্টার পান, কিন্তু যে কোনো 2টাতে যদি একদম খারাপ বা বাজে অবস্থা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টোটাল যে স্টার মার্কটা আছে সেটা কিন্তু অনেক কমে যাবে, আর সেটা পূরণ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমি যারা নতুন বায়ার আছেন তাদেরকে প্রথম থেকেই সাবধান করব যে আপনারা এই যে এশিয়ান কান্ট্রি, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এদের থেকে একটু সাবধানে কাজ করবেন। এদের 100% রিকোয়ারমেন্ট যদি একটু কম বেশি হয়ে যায়, অথবা একটু কমিউনিকেশন স্কিলে যদি একটু কম বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে এরা কিন্তু আপনাকে 5 স্টার দিবে না। তবে অনেক ভালো থাকে, তাদের ব্যাপার আলাদা, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি তুলনামূলকভাবে যদি ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউকে এসব কান্ট্রি বায়ারদের থেকে যদি কাজ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে সেটা সব থেকে বেশি বেটার হবে, এবং আপনাকে রিভিউ নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। একটু কাজ যদি খারাপও করেন, তারপরও তারা সেখানে ভালো রিভিউ, ভালো ফিডব্যাক, ভালো কমেন্ট করে দিবে আপনার নামে। সো সেটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি যদি একটু কাজটা যদি একটু কম করে করেন বা একটু খারাপ করেন, ওনাকে একটু বুঝিয়ে বললেও হবে যে আমি নেক্সট টাইম ভালো করব। ঠিক, সো এই বিষয়গুলো একটু সাবধান থাকবেন। যারা নতুন সেলার আছেন, যারা রিসেন্টলি নতুন জয়েন করছেন ফাইবারে, তাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে, না হলে আপনি কিন্তু বেশি দিন ফাইবারে টিকতে পারবেন না। সো এই ছিল আমার আজকের ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।